নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাসে আমরা দেখব ঝাড়খণ্ড জেটেড বা জেটেড বাংলা ক্লাস, যে 1 to 5 বা 6 to 8-এর জন্য যে পত্র 1-এ যে বাংলা রয়েছে, যার পরীক্ষা 27 তারিখে হওয়ার কথা আছে। ঠিক আছে, তো এর পূর্বে আমি আরও 5টা ভিডিও আপলোড করেছি, যেখানে 5টা কবিতা নিয়ে আলোচনা করেছি। যদি আপনারা সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে প্লে লিস্টে পেয়ে যাবেন বা ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাছাড়াও পত্র 2-এ যে বাংলা রয়েছে 1 to 5-এর, সেগুলোর আমি সম্পূর্ণ ভিডিও আপলোড করেছি। তার সাথে সাথে তার যে পেড কোর্স চলছে, যদি সেটাও নিতে কেউ ইচ্ছুক হই, নোটসপত্র নিতে চাও, তাহলে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, ফোন নম্বর একটু পরেই তোমাদের কাছে দেওয়া হবে। তো চলো আজকের এই ক্লাসটা শুরু করা যাক। তো এই যে উপরে যে ফোন নম্বর দেখতে পাচ্ছ, যদি কারো কোর্স নেওয়ার থাকে বা নোটস নেওয়ার থাকে তাহলে যোগাযোগ করবেন। ঠিক আছে, এখানে যে ইউটিউবে দেখছো, এই নোটস ছাড়াও আরও এর অনেক এক্সট্রা নোট আছে। ঠিক আছে, যেগুলো আমরা অফলাইনে বা অনলাইন কোর্সে অনেক সময় স্টুডেন্টদেরকে পড়িয়েছি। ঠিক আছে, তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সেই কবিতাটি হচ্ছে কান্ডারি হুঁশিয়ার। এই কান্ডারি হুঁশিয়ারের নাম শুনতেই আপনারা হয়তো সবাই জেনেই গেছেন যে এর কবিকে কাজী নজরুল ইসলাম। তো একটা বিদ্রোহী ভাবনার কবিতা এখানে। আর এর বিস্তারিত আলোচনা বা সারাংশ আলোচনা, কবিতার ব্যাখ্যা আমি এর পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। সেটা কমসে কম 2 টাইম আমি এই ভিডিওটা অন্য 10 ক্লাসের জন্য বা সহায়ক আচার্যর পরীক্ষার জন্যই আমি আলোচনা করেছি। ঠিক আছে, তো সেগুলো যদি না দেখে থাকেন ভিডিওগুলো, তাহলে দেখে নেবেন। 10 ক্লাসের প্লেলিস্ট যেটা রয়েছে সেখানেও রয়েছে, কেননা এটা মাধ্যমিকের সিলেবাস। তো এখন আমরা এর উপর যে মোটামুটি যে প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষাতে, ঠিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটা নেওয়া হয়েছে যে কান্ডারি হুঁশিয়ার কবিতার কবিকে, তো কাজী নজরুল ইসলাম। এটা খুবই সহজ প্রশ্ন। খঞ্জর শব্দের অর্থ কী? তো এর অর্থ হচ্ছে ছুরি। বা কান্ডারি হুঁশিয়ার কবিতা কোন কাব্যের অন্তর্গত? ঠিক আছে, এটা হচ্ছে সর্বহারা কাব্যের অন্তর্গত। প্রশ্ন এরকমও হতে পারে যে সর্বহারা যে কাব্যটি রয়েছে এটা কবে প্রকাশিত, বা এই যে আমরা এখনই দেখলাম যে কবিতাটির নাম হচ্ছে কান্ডারি হুঁশিয়ার, এই কবিতাটি কবে প্রকাশিত। তো এরকম ধরনের আমরা আমাদের ওই অফলাইন কোর্সের নোটসে রেখেছি, যেগুলাতে অনেক ভালো ভালো প্রশ্ন রয়েছে। সম্ভাব্য ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না পরীক্ষাতে, যেগুলো আমরা নোটস প্রোভাইড করছি পেড কোর্স থেকে। পরে যে প্রশ্নটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে মাতৃমুক্তিপণ কে করেছে? তো মাতৃমুক্তিপণ কে করেছে? কান্ডারি করেছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে বাঙালির খুনে কার খঞ্জর লাল হয়েছিল? ক্লাইভের হয়েছিল। 6 নম্বর যে প্রশ্নটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলামকে বলা হয়। পলাশির যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? এখানে উত্তরে লেখা রয়েছে, দেখুন, নবাব সিরাজউদ্দৌলা ও যে রবার্ট ক্লাইভের সাথে হয়েছিল। তো বাংলা সেই সময় রাজা ছিল নবাব সিরাজউদ্দৌলা। পলাশির যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান কে ছিল? রবার্ট ক্লাইভ ছিল। মাতৃমন্ত্র শব্দের অর্থ কী? তো এর অর্থ হচ্ছে মায়ের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। আর এখানে মায়ের বলতে দেশের কথা বলা হয়েছে। আর কবি কান্ডারি হুঁশিয়ার, কবি নেই এখানে, কবিতা আছে। ঠিক আছে, কবি কান্ডারি হুঁশিয়ার কবিতায় মহাভারত বলে কি বুঝিয়েছেন? তো মহাদায়িত্ব ও মহাভার বলতে কি বুঝিয়েছেন? প্রশ্নটা এরকম হবে যে মহাভার বলতে যে শব্দটা রয়েছে ওই কবিতার মধ্যেই, তো মহাভার বলতে কি বুঝিয়েছেন? তো মহাদায়িত্ব বা মহাকর্তব্য, যেটা দেশ নেতাদের ওই সময়কালীন নেওয়া উচিত ছিল বা নিয়েও ছিল, তার ফলে আজকে এই দেশ স্বাধীন হয়েছে। কবির মতে অসহায় জাতি কারা? তো কবির মতে অসহায় জাতি হচ্ছে পরাধীন ভারতের নিপীড়িত মানুষেরা। তিমির শব্দের অর্থ কী? তিমির শব্দের অর্থ সাধারণত আপনারা গুগল করলেও পেয়ে যাবেন, বাংলা টু বাংলা ডিকশনারিও আছে, এখানে উত্তর করা হয়েছে অন্ধকার। ঠিক আছে, তিমির মানে রাত্রিও হয়। গঙ্গায় যে ওই গঙ্গায় ডুবি আছে হাই মহাভারতের দেশ পূরণ, এরকম ধরনের প্রশ্ন হতে পারে, দিবাকর। তারপরে যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি কাকে কান্ডারি বলেছেন? দেশ নেতাকে বলেছেন। কোন সালে পলাশির যুদ্ধ হয়েছিল? 1757 সালে হয়েছিল। মাতৃমুক্তিপণ কে করেছে? কান্ডারি করেছেন। আচ্ছা, এই প্রশ্নগুলো আবার রিপিট হচ্ছে। ঠিক আছে, তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পিতার নাম কি? ঠিক আছে, তো কাজী ফকির আহমেদের পিতার নাম হচ্ছে। আচ্ছা, তাছাড়াও একটা প্রশ্ন এখানে নেওয়া হয়েছে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 2টি কাব্য গ্রন্থের নাম লেখো। তো অগ্নিবীণা বা বিষের বাসী, এর অনেক কাব্য রয়েছে। ঠিক আছে, বিদ্রোহী ভাবনার অনেক কাব্য রয়েছে। আপাতত
প্রতিটা ইউনিভার্সিটিতেই এর কোনো না কোনো কাব্যর পড়াশোনা চলছে, তাতে মাস্টার ডিগ্রিতে হোক বা গ্র্যাজুয়েশনে হোক। এখানে আরেকটা প্রশ্ন নেওয়া আছে 20 নম্বরে, যে কবি কাজী নজরুল ইসলামের প্রকাশিত দুটি পত্রিকার নাম। ঠিক আছে, তো প্রকাশিত দুটি পত্রিকার নাম হচ্ছে ধূমকেতু আর লাঙ্গল। তো আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করছি, আরও অনেক প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখেছেন, আর ভিডিওটা হলে সবাইকে শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি রেসপন্স করে তাহলে ভিডিও বানাতে ভালো লাগে আমাদেরকেও। ঠিক আছে, তো আসবো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। যে গদ্যগুলো রয়েছে বা প্রবন্ধগুলো রয়েছে মাধ্যমিকে, সেগুলো নিয়ে পরবর্তী পার্টে আমরা গ্রামার নিয়েও আলোচনা করব।